যারা সরকারে থাকাকালীন শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা বজায় রাখতে পারেনি তারা তো বিরোধিতা করবেই। আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক প্রথম পথে নেমেই নাকানি চোবানি খেয়েছেন, পচা ডিম, চোর চোর স্লোগান, এইসবেই বিদ্ধ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজ কি জুটবে মমতার কপালে? ভোটে ভরাডুবির পর আজ মঙ্গলবার প্রথম পথে নামছেন তৃণমূল সুপ্রিমো। হকার উচ্ছেদ সহ একাধিক বিষয় রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির অনুমতি পুলিশ দেয়নি, আর সেক্ষেত্রে আজ ঠিক কি হতে চলেছে সেদিকেই নজর। যেভাবে জনরোষের মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত শনিবার সোনারপুরে যাওয়ার পর, তারপর আজ মুখ্যমন্ত্রী পথে নামার পর পরিস্থিতি ঠিক কি হবে সেদিকেই গোটা রাজ্যের সব মহলের নজর রয়েছে। নির্বাচনে ভরাডুবি, আর সেই ভরাডুবির পর কার্যত আজ প্রথম পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পথে নামা নিয়েই কুণাল ঘোষ, দলের মুখপাত্র তৃণমূল বিধায়ক, কি বলেছেন গতকাল শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় দলনেত্রীর নেতৃত্বে আমরা কর্মসূচির জন্য নিয়ম মতো চিঠি দিয়েছিলাম, কিন্তু আজ যখন ডেকোরেটর মঞ্চ করতে আসে তখন পুলিশ এসে সেই মঞ্চ করতে দেয়নি, বাধা দেয়। আমরা তাদের সঙ্গে কথা বলি এবং তারা যেগুলো কথাগুলো বলছেন সেগুলো আজ পর্যন্ত কখনো ঘটেনি। কাল ফাঁকাও আছে, তারা দেবেন না। তারা একটা প্রস্তাব দেন যে ওয়াই চ্যানেলে। এবার আমরা ওয়াই চ্যানেলে এসছি, এখানে সন্দীপ রঞ্জন বক্সি, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমরা সবাই রয়েছি। এবার এখন ওরা কেউ বলার চেষ্টা করছেন আবার নতুন করে লিখুন, হ্যান ত্যান। কিসের নতুন করে? পার্টি চিঠি দিয়েছে রানী রাসমণি রোড চেয়ে। এবার যদি মনে হয় যে রানী রাসমণি রোড ওনারা দেবেন না, ওনারা সেই চিঠির উত্তরে ওনারা লিখে দেবেন। আমরা কেন নতুন করে চিঠি দিতে যাব? ফলে আমরা কাল এখানে আসছি, বাকিটা পুলিশের ব্যাপার, পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে, বাকিটা দেখাই যাবে। আমরাও আমাদের নেতৃত্ব জানাবো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, এক তো হচ্ছে শনিবারের যে ঘটনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে জনরোষের মুখে পড়তে হয়েছে, তৃণমূল দলের মধ্যে যেভাবে ছন্ন ছাড়া ভাব দেখা যাচ্ছে, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পথে নামা, পুলিশ যদি অনুমতি দিয়েও থাকে, তারপর ঠিক কি হতে পারে আজ? দেখো শুভদীপ, দু তিনটে জিনিস একেবারে পরিষ্কার। একটা হচ্ছে রানী রাসমণিতে পুলিশ অনুমতি দেয়নি, কিন্তু পুলিশ অল্টারনেটিভ জায়গা হিসেবে ওয়াই চ্যানেলের কথা বলেছেন। কিন্তু ওয়াই চ্যানেলের ক্ষেত্রে নতুন করে পারমিশনের কথা বলা হয়েছিল পুলিশের তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে না, আমরা নতুন করে আর কোনো পারমিশন চাইবো না। তার মানে ওয়াই চ্যানেল নিয়ে কিন্তু এখন পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেল যে ওয়াই চ্যানেল হবে কিনা। আবার এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি বলেছেন যে মিটিং মিছিলের কোনো অনুমতি দিচ্ছে না পুলিশ, কিন্তু আমি কালকে রানী রাসমণিতে যাবই, তাতে যদি গ্রেপ্তার করে আমাকে করুক। সুতরাং একটা বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে রাস্তায় বেরাতে পারেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে রানী রাসমণি যার জন্য অনুমতি চেয়েছিলেন সেখানে তিনি যেতে পারেন। সেখানে যদি পুলিশ বাধা দেয় তাহলে সেখানে তিনি বসে পড়তে পারেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যদি গ্রেপ্তার করে করুক, প্রয়োজনে দিল্লি থেকে আন্দোলন হবে আবারও। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেসের এই যে কর্মসূচিকে ঘিরে বেলার দিকে কিন্তু একটা অন্যতম সমস্যা হতে পারে। একদিকে আইনত পুলিশ কী ব্যবস্থা নেয় সেটা দেখার বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে তিনি তার কর্মসূচি নিয়ে কীভাবে বসেন বা কীভাবে তার কর্মসূচি করেন সেটা দেখার বিষয়। রানী রাসমণিতে যান না ওয়াই চ্যানেলে যান সেটাও দেখার বিষয়। সব মিলে আজকে প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি হওয়ার কথা ছিল নির্বাচনে ভরাডুবির পর, সেই কর্মসূচি ঘিরে কিন্তু এখন পর্যন্ত যখন তোমার সাথে কথা বলছি এখন পর্যন্ত কিন্তু জটিলতা কিন্তু অব্যাহত। শুভদীপ। প্রবীর, তোমাকে ধন্যবাদ। এবং এই যে ধোঁয়াশা রয়েছে তার মধ্যেই যেমনটা প্রবীর বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি যাচ্ছেনই আজ, তাকে গ্রেপ্তার করা হলে তিনি গ্রেপ্তার বরণ করবেন। আর এ নিয়েই দিলীপ ঘোষ, রাজ্যের মন্ত্রী, তিনি কি বলছেন শুনুন। গণতান্ত্রিক ক্রিয়াকর্ম এখানে কেউ বন্ধ করবে না কারো, কিন্তু পুলিশ সুবিধা দেখে অনুমতি দেবে। আমরা কাউকে কোর্টে পাঠাবো না, পুলিশ ঠিক যেটা মনে করবে সেটা দেবে, পারমিশন, সময়, জায়গা সে অনুযায়ী করতে হবে। যারা সরকারে থাকাকালীন শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা বজায় রাখতে পারেনি তারা তো বিরোধিতা করবেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।